আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের সাথে খুবই ঝটপট একটি রেসিপি শেয়ার করব। এটা কিন্তু ব্যাচেলাররাও রান্না করে খেতে পারবেন। তাহলে এত কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিব, কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, তারপর সামান্য নেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি। এখন 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। হলুদ মরিচের গুঁড়োগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিব, তারপর এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো আলুগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর সামান্য নেড়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক এসে পড়েছে। এখন সামান্য পরিমাণ শাক বাটা দিয়ে দিব আর সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কুচিয়ে রাখা কাঁচামরিচ গুলো দিয়ে দিব, পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে রেখেছিলাম যে ডিমটা, সেটা এখন দিয়ে দিব আর এটাকে সুন্দরভাবে বলক আনিয়ে নিব। আমি কিন্তু আজকে একেবারে সিম্পল একটি রেসিপি দেখালাম। এই তরকারিতে একটু ধনিয়া পাতা দিলে বেশি ভালো লাগতো, কিন্তু ছিল না তাই দেইনি। এই তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম আলু দিয়ে ডিমের তরকারি সার্ভ করে নিলাম। দেখতেই তো পাচ্ছেন কত বেশি সুন্দর লাগছে আর খেতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তো যারা ব্যাচেলার আছেন তারা কিন্তু এইভাবে শর্টকাট রান্নাটা করে নিতে পারেন, একদম ঝামেলা কম আর খেতে কিন্তু অত্যন্ত দারুণ। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টাস কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।